হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আমরা আমাদের কোম্পানি থেকে আমরা ঘুরতে গিয়েছিলাম পিকনিকের জন্য 22 জানুয়ারি উপলক্ষে। তাই সে আমাদের যেখানে আমরা ঘুরতে গেছিলাম সুন্দর একটি জায়গা। তো যাই হোক, সেই জায়গাটির পুরো ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা দেখতে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর জায়গা, কত অ্যাক্টিভিটি, অনেক গেমস ছিল এখানে, খুব সুন্দর। আমিও কিছু পার্টিসিপেট করেছি, দেখতেই পাচ্ছেন আপনার সামনে। একটা জাম্পিংয়ে আমি উঠেছিলাম। এখন অনেকগুলো জাম্পিংয়ে আমি এবং সবাই আমরা উঠেছি এবং এনজয় করেছি খুব সুন্দরভাবে। যাই হোক, আপনারা দেখতে থাকুন। নমস্কার। আমরা শুরু করেছিলাম, আমরা এই আমাদের যে গেস্ট হাউস, সেখান থেকে আমরা আমাদের গেস্ট হাউস, এখান থেকেই আমরা আমাদের যাত্রা প্রথমে শুরু করি। আমাদের বাস দাঁড়িয়ে আছে, আমাদের বন্ধুরা আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমরা যাওয়ার এবার আমরা চলে এসেছি আমাদের সেই আকাঙ্ক্ষিত জায়গাতে। দেখতে পাচ্ছেন গেটের সামনেটা কত সুন্দর, একটা চার্চের মতন। যাই হোক, আমাদের বাসগুলো এসে দাঁড়ালো এক এক করে। আমাদের কম করে 10 থেকে 15খানা বাস আমাদের গিয়েছিলো, যাই হোক আমাদের কোম্পানি থেকে। আমরা আস্তে আস্তে আমরা সে বাস থেকে নেমে আমরা গেটের সামনে সবাই একত্রিত হয়েছিলাম। এবার আমরা আস্তে আস্তে গেটের মধ্যে প্রবেশ করলাম। আমরা সব বন্ধুরা, সব মানে যারা আমাদের স্টাফ, সবাই আমরা হাই হ্যালো করছি। যাই হোক, খুব সুন্দর জায়গাটা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে আপনাদেরকে। বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদেরকেও তো খুবই ভালো লেগেছিলো জায়গাটা। তাদের অনেক খেলাধুলার জায়গা ছিল, অনেক গেমস ছিল, অনেক অ্যাক্টিভিটি ছিল, অনেক রাইডস এখানে ছিল। যাই হোক, দেখতে থাকুন আপনারা। আমরা আমি নিজের ব্যাক ক্যামেরা করে নিজের ভিডিওটা একটু করেছিলাম। যেহেতু ক্যামেরা আমার চালু ছিল, তাই আমি বেশি আমার ভিডিওটা আমি নিজে করতে পারিনি। আমি বাইরের সব কিছুই করেছিলাম মোটামুটি ভিডিও। যাই হোক, দেখতে থাকুন জায়গাটি কত সুন্দর। দেখুন কত গেটটি, এটা হচ্ছে গেট। গেট এত সুন্দরভাবে গেটটি সাজিয়েছে, খুবই ভালো লেগেছিলো আমাদের কাছে। তো আমরা গেটের সামনেই আমরা অপেক্ষা করছিলাম। এখানে সব ফ্যামিলিও গিয়েছিলো, যাদের ফ্যামিলি ছিল এখানে। এবার দেখুন আমাদের ওয়েলকাম করছে। দেখুন, এটা হচ্ছে ওয়েলকাম ড্যান্স। আমাদের এখনই ওয়েলকাম করার জন্য ওয়েলকাম ড্যান্স চালু হবে। যাই হোক, দেখুন।
পিকে চলে এসছে, পিকে। পিকের যে গানটি ছিল, গানটি খুব অ্যাক্টিংটা ভালো হয়েছিল, দেখুন। এবার কোথায় কী আছে সেগুলো আমাদেরকে বলছিল। এখানে দুটো জোন ছিল, এই জোন 1 নম্বর জোন, 2 নম্বর জোন। এবার তারপর সেফটির সম্বন্ধে কিছু অনেক কিছুই আমাদেরকে জানকারি দিচ্ছিল, যে কীভাবে সেফটি মেনটেন হবে, কি কোথায় কী সেফটি আছে, কেন প্রত্যেকটি অ্যাক্টিভিটিতেই সেফটির প্রয়োজন। যাই হোক, সেফটি সম্বন্ধে আমাদেরকে জানাচ্ছিল।
শেষ হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে গেটের ভিতরে ঢুকলাম। গেট থেকে ভিতরে ঢুকলাম, ঢুকেই দেখলাম অপূর্ব দৃশ্য। প্রচুর মানে সুন্দরভাবে সাজিয়েছে নিউ ইয়ার জন্য। দেখুন খুব সুন্দর লাগছিল জায়গাটি। আমাদের আইসক্রিমের ব্যবস্থা ছিল, আমরা আইসক্রিম এখানে আসার সঙ্গে সঙ্গে আইসক্রিম খেলাম। অনেক অ্যাক্টিভিটি ছিল এখানে। এখানে সেলফি জোনগুলো অনেকগুলো ভালো ছিল, যা সেলফি তুলছিল, ফটো তুলছিল, সবাই ফটো তুলতেই ব্যস্ত ছিল। প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর জায়গা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখানে কিছু মেয়ে রয়েছে যারা খুব সুন্দর সেজে রয়েছে, তাদের সঙ্গে সবাই ফটো তুলছিল। সম্ভবত মেয়েগুলো আসাম, মণিপুর কিংবা ভুটান কিংবা চায়না সেদিক থেকে, জানি না কোথাকার। যাই হোক, মেয়েগুলো খুব সেজেছিল, এদের সঙ্গে সবাই সেলফি তুলছিল এবং ফটো তুলছিল। আমি কিছু ভিডিও মানে সেলফি জন্য কিছু ফটো ভিডিও করছিলাম। ভিডিও করার পরে তারপরে যাচ্ছিলাম আমরা প্রথমে যাচ্ছি ডান দিকে হচ্ছে গিয়ে আপনার 2 নম্বর জোন, বাঁ দিকে ছিল 1 নম্বর জোন। এই আইসক্রিম এই জায়গাটা খুব স্পেশাল, কারণ এখানটায় সন্ধ্যার পরে 7টার দিকে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল। সেটা দেখতে থাকুন, দেখবেন আপনারা লাস্টে দেখতে পাবেন। খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল, মানে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে হয়। চলে আসলাম, এই যে আমাদের প্রথম রাইডস, দেখুন কত সুন্দরভাবে ঘুরছে। খুবই ভয় লাগছিল আমার, আমরা যখন উঠেছিলাম এটাতে খুবই ভয় লাগছিল। তো অনেকটা উপরে উঠে যায়। এখন তো লাইন দেওয়ার পরে আমরা করে 20 মিনিট পরে আমাদের চলার সৌভাগ্য হয়েছিল। এটাতে ওঠার পরে আমাদের ভীষণ ভয় লাগছিল। কী করবো, ডরকে আগে জিত হে বলতাম। তো যাই হোক, উঠে পড়লাম আমরা বন্ধুরা মিলে সবাই। দেখুন আপনারা, খুবই সুন্দর। এখান থেকেই আমরা পুরো এতটা উপরে উঠেছিল যে এখান থেকে পুরো ভিউটা আমরা দেখতে পাচ্ছিলাম। যেহেতু উপর থেকে আমরা ক্যামেরা করতে পারিনি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। সুন্দর লাগছিল। পাশে একটা ঝিল রয়েছে, বড় ঝিল একটা। যাই হোক, আপনাদেরকে তো বলা হয়নি, আমাদের ডেস্টিনেশন ছিল আতাপ্পি, বড়োদরা আতাপ্পি। এটা হচ্ছে লাস্ট। দেখুন এবার আস্তে নিচে নামবে। নিচে নামার সময় আরও বেশি ভয় লাগছিল। যখন উপরে উঠছিলাম যতটা ভয় না লেগেছে, নিচে নামার সময় তার থেকে দ্বিগুণ পরিমাণে ভয় লাগছিল। সবাই আমরা চিল্লাচ্ছিলাম। সবাই কিন্তু লাস্টে বলবেন যে কোনটা ভালো লেগেছিলো, আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে, আর কে কে চড়েছেন এতে একটু জানাবেন কমেন্টসে। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম এখানে। গাড়ি আছে, লড়াই করছিল খুব, একজন একজনের সঙ্গে
দিয়ে ধাক্কা মারছে, খুব সুন্দর ছিল এটা। এটাও আমি চালিয়েছি, খুবই ভালো লাগছিল। ধুমধাম করে এক একজনের সঙ্গে এক একজন দিয়ে ধাক্কা মারছে। এরপরে চললাম নেক্সট। এখানে ওয়াটার পার্ক ছিল, এই যে আতাপি, এখানে ওয়াটার এটা এটা হয়তো ভীষণ ডেঞ্জারাস, এটা ভীষণ ডেঞ্জারাস। এরপর আমাদের নেক্সট আমরা তাড়াতাড়ি করে এটাতে চললাম, এটাতে উঠলাম, এবং আমরা লাইনে দাঁড়িয়ে চললাম সঙ্গে সঙ্গে। এটা আমাদের কাছে খুব ভালো লেগেছিল। এটা অ্যাকচুয়ালি আমি আগেও করেছি এটাতে, কলকাতা নিকো পার্কে আমি চলেছি এটাতে, আবার চড়ার সুযোগ পেলাম এটাতে। এটা খুবই ডেঞ্জারাস, এটাতেও জায়গায় চলেছেন একটু কমেন্টসে জানাবেন এটা চড়তে কেমন লাগবে আপনাদেরকে। আমি যেখানে লাইন ছিলাম এনাদের পরেই আমার লাইন ছিল, তাই নিচের থেকে একদম আমাদের কাছাকাছি থেকে রোডে করতে পেরেছিলাম। নামার সময় খুব ডেঞ্জারাস, খুব ভয় লাগে নামার সময়। অবশ্যই সিকিউরিটি রয়েছে, সেফটি রয়েছে, সেফটি। সাইকেল রেসে ছিল। এরপরে নেক্সট একটা অ্যাক্টিভিটি ছিল, এটাতে এটা খুব ডেঞ্জারাস ছিল। उधर चल रहे उधर, इधर नहीं, इधर उसमें उसमें এরপরে এখানটা ছিল বাচ্চাদের জন্য, বাচ্চারাও বড়রাও ওখানে ছোটো ছোটো গেম ছিল। এখানে আমরা যাইনি, এখানে অনেক গেম ছিল, অনেকগুলো একসঙ্গে, খুবই সুন্দর জায়গা ছিল। আর এটাও কিন্তু ডেঞ্জারাস একটি, কিন্তু এটা বন্ধ ছিল, মেনটেন্যান্সের জন্য বন্ধ ছিল। যাই হোক, এটা খুবই ডেঞ্জারাস হয়। এরপরে এটাও খুব ডেঞ্জারাস, দেখতে থাকুন। এটা খুবই ডেঞ্জারাস। এটা অ্যাকচুয়ালি কেন বললাম, আমাদের কপাল খুব ভালো ছিল, আমরা ভেবেছিলাম ওটাতে চড়বো, কিন্তু যখনই দেখলাম না এটা সামনে দেখছি জলের ভিতরতে যখন যাচ্ছিল তখন অনেকেই ভিজে যাচ্ছিলো, তাই আমরা সে ভিজবো না বলেই আমরা এটাকে চড়িনি। কিন্তু ভেবেছিলাম সন্ধ্যাবেলা আমরা যাওয়ার আগে এটাকে চড়ে তারপরে লাস্টে যাবো, কিন্তু তার আগে ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে, যেখান থেকে জলটি পার করার পরে ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট হয়, তারপরে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই আমরা যাতে চড়তে পারিনি। এখন এই জলটা খুবই লাগছিল, খুব শখ ছিল এটা চড়া, কিন্তু এখানে এসে ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে, এটা বন্ধ হয়ে গেছিলো লাস্টে, তাই আমাদের সৌভাগ্য হয়নি এটাতে চলে। এরপর চললাম আমরা, এটা হচ্ছে একটা গার্ডেন, सुंदर गार्डन। शाम को यहाँ पे वाटर शो होगा, शाम को यहाँ पे।
বৃন্দাবন গার্ডেন। গার্ডেনে সুন্দর ফোয়ারা ছিল, ওয়াটার শো হচ্ছিল খুব সুন্দর। এখানে এরকম সবাই এখানে সেলফি এবং ফটো তোলার জন্য সবাই ব্যস্ত ছিল, সব ফ্যামিলি ম্যানরা এবং ব্যাচেলার সবাই ফটো তোলার জন্য ব্যস্ত, আর আমিও ভিডিও তোলার জন্য ব্যস্ত ছিলাম। এরপরে এখানে দেখাচ্ছি আপনাদেরকে একটি এখানে রোপ ছিল সামনেটা, এই যে রোপ দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে একটু রোপে। এখান থেকে দেখুন এটাতে আমি চলেছিলাম, এটাও খুব ভীষণ ডেঞ্জারাস ছিল, খুবই ভয় লাগছিল, এটা খুবই ভয়ের। যাই হোক, এটাতে চড়তে গিয়ে আমাদের অনেকটা টাইম যায়, কেননা এতে অনেক ভিড় ছিল। আমরা প্রায় 1 ঘন্টা ধরে এখানে ওয়েট করছিলাম, তারপরে আমাদের লাইন আসে। এটা খুবই ডেঞ্জারাস ছিল। যাই হোক, সবাই মিলে আমরা ফটো এবং ভিডিও করছিলাম, ফটো শ্যুট করে যাচ্ছে সবাই। আর এটাতে তার পাশে একটি ছিল, এটা আপনারা দেখবেন, এটা খুবই ডেঞ্জারাস। যতগুলো অ্যাক্টিভিটিস সব থেকে ডেঞ্জারাস ছিল এইখানটাতে। যাই হোক, এটা তো আমি চড়েছি দুটোতে, এটা দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে পরে। যাই হোক, চলুন আগে যাই। খুবই সুন্দর লাগছে জায়গাটা, স্পটটি। তাই চলে আসলাম, আমাদের লাঞ্চের সময় হয়েছিল, আমরা এখন খেতে যাচ্ছি। আমাদের খাবারের জায়গা এখানে তৈরি করা হয়েছিল। এখানে টোটালটাই হচ্ছে কি ভেজ ছিল, যেহেতু এখানে ননভেজ নেই, অ্যালাউ নেই ননভেজ, তাই আমাদের টোটালটাই ভেজ খাবার ছিল। জায়গাটা কত সুন্দর, কতটা এরিয়া নিয়ে, অনেকটা জায়গা। আমরা আস্তে আস্তে অনেকেই খেতে বসে গেছিলো, যাই হোক আমরাও এগিয়ে চললাম খাবারের দিকে। স্যার হ্যাঁ, সেলফি সার্ভিস ছিল, যেটা খেতে হবে, কিছুই নাকি খাবার যা লাগে আপনার এখানে নেওয়া যাবে। যাই হোক, অনেকগুলো কাউন্টার ছিল এখানে। লাইন পড়ে গেছে, আমিও আস্তে আস্তে আমার খাবারের জন্য এখন সংগ্রহ করতে যাচ্ছি। তারপর চলে আসলাম আমার অ্যাক্টিভিটি, খুবই ডেঞ্জারাস, খুবই ভয় লাগছিলো। এবং দেখুন আমাকে সেফটি বেনিফিট করে দিয়েছে সুরক্ষার জন্য, তারা এবার চেক করে নিচ্ছে। দেখুন একটু রকেটের মতন তো ভয় লাগছিলো বাবা। যাওয়ার সময় তো ভয় লাগছে, তখন নিচে নামবেন তখন তো আরও বেশি ভয় লাগছিল। যাই হোক, কী করবো,
डर के आगे जीते जो बात है। দেখুন দ্বিতীয় এইটা তো এই সব থেকে আমার এটা খুব বেশি লেগেছিল ভয়, এটা খুবই ডেঞ্জারাস। এটাতে চড়তে আমার মানে কি আমার মনে হচ্ছিল জান উঠে যাচ্ছে, এত ভয় লেগেছিল এটাতে। যাই হোক চড়তে হবে, সাহস নিয়ে চড়লাম। সবাই যখন চড়ছে আমি কেন পারবো না, ঠিক আছে। একটা কথা আছে না আমাদের বাংলায়, গুলতি, সেই গুলতির মতন মনে হচ্ছে আমাকে ছুঁড়ে মারলো। কীভাবে ট্রেন নিল গুলতির মতন। পাখি শিকার করার জন্য হ্যাঁ দেখুন ছেড়ে দিল, এই সামনে শিকার আবার পিছনে নিয়ে গেল, আবার সামনে দিকে। এই এত ভয় লেগেছিল, ওই তো যারা যারা চড়েছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীরকম ভয়। কারা কারা চলেছেন এতে, কারা কারা এই অ্যাক্টিভিটি নিয়েছিলেন, কারা শুধু একটু বলবেন, কমেন্টস করবেন। আর কার কতটা ভয় লেগেছিল একটু জানাবেন। তারপরে এটা খুবই ডেঞ্জারাস, খুবই উঁচুতে নিচে ভীষণ খারাপ ছিল। খুবই ভালো।
করে সাইকেল যাচ্ছে, সাইকেল ওয়াটার পার্কে যেহেতু শীতকাল থেকে খুবই ঠান্ডা লেগে যাবে, তাই ওয়াটার পার্কে আমি উপভোগ করিনি, নামিনি, যার কারণে আমি জলে নিতে চাইনি। অনেকেই ভিজেছে, আমি ভিজিনি, আমি এটাকে ছেড়ে দিয়েছিলাম এবং এটাও ছেড়ে দিয়েছিলাম সাইকেলে। এটাও আমি প্রচুর লাইন ছিল, অনেক সময় লেগে যেত, খুবই আস্তে আস্তে যাচ্ছি। তারপরে আমাদের সেই বলেছিলাম যেটা, যে জায়গাটিতে খুবই ভালো একটি জায়গা, যেখানে এখানে দেখুন এবার হচ্ছে আমাদের লাস্ট ড্যান্সের প্রোগ্রাম হচ্ছে। আপনারা দেখতে থাকুন, সবাই এনজয় করুন, ভালো থাকবেন, সবাই এনজয় করুন। কেমন লাগলো একটু জানাবে সবাই।